মালদার বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল যে অবস্থান নিয়েছে তা সঠিক। রাজ্যে এসআইআর বিরোধী আন্দোলনে দলের সঙ্গে পথে নামতে তৈরি তিনিও। বৃহস্পতিবার মালদায় দলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমকে এমনই মন্তব্য করলেন বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। বৃহস্পতিবার মালদার মালতীপুর এবং ইংরেজ বাজারে দলের বিজয় সম্মেলনী ও শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউসুফ পাঠান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ মহাশয় ও অন্যান্য অতিথিরা। নিজের বক্তব্যে রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন ইউসুফ পাঠান। বলেন, জনকল্যাণমূলক কাজগুলি এগোতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় রাজ্যে ক্ষমতায় আনতে হবে। পাশাপাশি বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন তিনি। ইউসুফ পাঠান আরো বলেন, বাংলা থেকে সাংসদ নির্বাচিত হতে পেরে আমি গর্বিত। ইউসুফ পাঠানকে দেখতে বৃহস্পতিবার মালদার মালতীপুর এবং ইংরেজ বাজার দুটি সভাতেই উৎসাহীদের ভিড় উপচে পড়ে। তার সঙ্গে ছবি মোবাইল ক্যামেরা বন্দি করতে এবং ক্রিকেট ব্যাটের সই সংগ্রহের জন্য হুড়োহুড়ি। एसआईआर को लेके ममता बनर्जी का जो स्टैंड है और पूरा टीएमसी का जो स्टैंड है, हम लोगों ने पार्लियामेंट में भी उसका बहुत विरोध किया था और हम सब उसके खिलाफ खड़े हुए। इस शहर में अगर कोई नाम बच जाए तो बोल रहा है आंदोलन होगा, उस पे क्या मैं टीएमसी पार्टी का जो भी डिसीजन है उसके समर्थन में वो उसके साथ खड़ा हूँ और यहाँ के लोगों के लिए, यहाँ की जनता के लिए, वेस्ट बंगाल की जनता के लिए और उनकी भलाई के लिए हमेशा उनके साथ खड़ा हूँ और जो भी डिसीजन लेंगे उसका समर्थन करता हूँ।